আজকে হলো রবিবার, সকাল এখন 7টার মতো বাজে। সকালবেলায় হালকা ঠান্ডা পড়েছে, ভাবলাম ঝাল করে খিচুড়ি বানিয়ে ফেলে। খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে আগেই পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে এতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা দারচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলাম। ভাজার পরে সামান্য পানি দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর চালটা ঢেলে দিলাম। চালটা কিছুক্ষণ ভেজে নিব। চুলার জাল লো হিটে রেখেছি। এরপর পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম পানিটা ব্যবহার করতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। মশলার সঙ্গে চালটা ভেজে রান্না করলে খিচুড়ি হতে একদমই সময় লাগে না। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আজকে খিচুড়ির সঙ্গে এই বেগুন ভাজাটা করব। বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। প্রথমে বেগুনটা চাকা চাকা করে কেটে নিলাম। বেগুনটা কাটা হয়ে যাবার পর এটা খুব ভালো করে ধুয়ে নিব। তারপর কিছুক্ষণ পানির মধ্যে এটা রেখে দিব। শীতকালের সব ধরনের শাকসবজি ফ্রেশ হয়, এই বেগুনটা খুব ভালো ছিল। কোনো রকমেরই পোকা বের হয়নি। বেগুনের মধ্যে থেকে পোকা বের হলে খুবই বিরক্ত লাগে। কিছুক্ষণ বেগুনটা ভিজিয়ে রাখার পর এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব ভালো করে মাখাতে হবে। মাখানোর পর 5 মিনিট রেখে দিতে হবে। এর মধ্যে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এটা ভাজতে গেলে খুব সাবধানে কাজ করতে হয়, নইলে তেল হঠাৎ করে হাতে ছিটকে আসে। বেগুনটা ভাজার পর ডিম ভেজে নিব। অন্য চুলায় পেঁয়াজ, মরিচ কেটে রেখেছি আগে থেকেই। সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হয়, আর ভিডিও করতে গেলে সময়টা বেশি লাগে। সকালবেলায় ভিডিওটা করে রাখি, আর ফ্রি টাইমে আমি এটা সুন্দর করে এডিটিং করার ট্রাই করি। এই তো আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি টেবিলে সব খাবার দিয়ে দিব। আমার হাজবেন্ডের হাতে একদমই সময় কম। যখন আমার হাতে কম সময় থাকে তখন আমি ওর সঙ্গে নাস্তা করতে পারি না, ওকে একাই খেতে বসতে হয়। আজ অনেকটা কাজ পড়েছিল। আজকের সকালটায় দুজনে একসঙ্গে নাস্তা করতে পারিনি। ওকে খাইয়ে অফিসে রওনা করে দিয়ে আমি একটু ফ্রি হওয়ার পর তারপরে খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিতে নিতে চিন্তা করছিলাম দুপুরের জন্য আবার কি খাবার রেডি করব। যাই হোক, কিছু তো একটা রান্না করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।